তো এখন এই শ্লোক নাম্বার 54 থেকে 59 নম্বর শ্লোক পর্যন্ত রুদ্র প্রচেতাদের কাছে ভগবানের ভক্তির মহিমা বর্ণনা করবেন। তো আমরা শুরুতে দেখলাম যে তিনি প্রণাম নিবেদন করলেন ভগবানের সমস্ত রূপের প্রতি, এরপরে ভগবানের রূপের বা ভগবানের বিভিন্ন প্রকাশের প্রতি তিনি প্রণাম নিবেদন করলেন, সকলের কাছে প্রণাম নিবেদন করে তিনি তাকে প্রস্তুত করলেন। এরপরে তিনি ভগবানের রূপের বর্ণনা দিলেন, ভগবানের প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা ভাবে তিনি বিস্তারিত ভাবে বর্ণনা দিলেন। এখন ভগবানের ভক্তি যোগ, এখন মানে এই রূপ কিভাবে দর্শন করা যাবে, ভগবানকে সাক্ষাৎ কিভাবে উপলব্ধি করা যায়, যে রূপের বর্ণনা রুদ্র দিলেন, শিবজি দিলেন প্রচেতাদের কাছে, সেই রূপকে কিভাবে সাক্ষাৎ দর্শন করা যায়। এতক্ষণ তো আমরা শ্রবণের মাধ্যমে দর্শন করেছি, এখন সাক্ষাৎ দর্শন কিভাবে লাভ করা যাবে তার উপায় হচ্ছে ভক্তি যোগ। এই জন্য 54 থেকে 59 নম্বর শ্লোক পর্যন্ত শিবজি প্রচেতাদের কাছে ভগবানের ভক্তির মহিমা বর্ণনা শুরু করলেন। ভবান ভক্তিমতালভ্যো দুর্লভ সর্বদেহিনাম স্বরাজ্যস্ব अपि अभिमतः एकांतेनात्मविद् गतिः। তো শিবজি বলছেন, ভবান ভক্তিমতা লভ্য, হে ভগবান, স্বর্গের দেবরাজ ইন্দ্রও জীবনের চরম লক্ষ্য ভগবত ভক্তি লাভে অভিলাষী। স্বরাজ্যস্য অপি অভিমত একান্তেন আত্মবিদ গতিঃ। স্বর্গের রাজ্যত্ব সংভোগ করেন যেই ইন্দ্র, তিনিও ভগবত ভক্তি লাভে অভিলাষী, তিনিও ভক্তিযোগে ভগবানের সেবা করতে চান। এবং আপনি তেমনি আপনি ব্রহ্মবাদীদেরও চরম লক্ষ্য, আত্মবিদ গতি, কিন্তু তাদের পক্ষে আপনাকে লাভ করা অত্যন্ত কঠিন। ভবান সর্বদেহিনাম দুর্লভ, আত্মবিদ যারা ব্রহ্মবাদী যারা তারাও আপনাকে লাভ করতে চায়, কিন্তু তাদের দ্বারা তারা আপনাকে সহজে লাভ করতে পারে না। স্বর্গের দেবরাজ ইন্দ্র, যিনি অত ভোগ সুখে মত্ত থাকেন, তিনিও আপনাকে লাভ করতে চান, কিন্তু পারেন না সহজে, আপনাকে লাভ করা কঠিন। অথচ অথচ যারা আপনার ভক্ত, তারা আপনাকে অনায়াসে প্রাপ্ত হতে পারে। ভক্তিমতা লভ্য, ভক্তিমতা লভ্য অর্থাৎ ভগবত ভক্তি না লভ্য, যারা ভগবানের ভক্তরা তারাই আপনাকে লাভ করতে পারে, অন্যদের দ্বারা আপনি প্রাপ্ত হতে পারেন না। এই শ্লোকের এই স্বরাজ্যস্য অপি অভিমত একান্তেন আত্মবিদ গতি, এই লাইনের ব্যাখ্যাতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যারা স্বর্গের রাজত্ব সম্ভোগ করেন, সেই রূপ ব্রহ্মা আদি দেবতাগণের আপনি স্পৃহনীয় হলেও তারা স্বর্গ আদিতে বিরক্ত হয়ে ঐকান্তিক ভক্তি সহকারে আপনার আরাধনা করেন, সেই সকল আত্মবিদগণের অদক্ষজ জ্ঞান অগম্য, মানে তারা তারপরও তারা আপনাকে প্রাপ্ত হতে পারে না সহজে। তো এই হচ্ছে ভগবান, ভগবান তার ভক্তদের প্রতি বা ভক্তি যোগে ভগবানকে যে সহজেই অতি শীঘ্রই খুবই অনায়াসে লাভ করা যায় শুদ্ধ ভক্তি যোগের ফলে, তা এই শ্লোকে শিবজি প্রকাশ করছেন। যে ইন্দ্র আদি দেবতারা তারাও চায়, তাদের অন্তিম গতি আপনি, তারাও ভক্তি যোগে আপনাকে লাভ করতে চায়, কিন্তু পারে না। কেন? কারণ স্বর্গ আদিতে ইন্দ্রিয় সুখ ভোগের পরিমাণ বেশি থাকার কারণে তারা তাদের মনকে আপনাতে অভিনিবিষ্ট করতে পারে না সহজে। কিন্তু যারা ঐকান্তিক নিষ্কিঞ্চন ভক্তগণ, তারা সহজে আপনাকে লাভ করতে পারে। এই জন্য বলছে ভগবান, হে ভগবান, আপনি যেই ভগবানের রূপের কথা এতক্ষণ পর্যন্ত প্রচেতাদের বললো, তো প্রচেতারা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করছেন যে এত এত মহিমান্বিত ভগবানকে আমরা কিভাবে লাভ করতে পারি, সেই
বাস্তব পন্থাটা কি? তো এখন এই শ্লোকে তিনি বলছেন যে বাস্তব পন্থা হচ্ছে ভগবানের ভক্তি করলে ভগবানকে লাভ করা যায়। যেরকম আমরা ব্রহ্মসংহিতাতেও দেখতে পাই, বেদেশ দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। বেদেশু দুর্লভম, বেদের অন্যান্য যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এই সমস্ত জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ডের আলোচনা বেদের সবচাইতে বেশি। উপাসনা কাণ্ড বা শুদ্ধ ভক্তি যোগের বর্ণনা নাই বললেই চলে, খুবই স্বল্প পরিমাণে, তাও কঠিন ভাষায়। এজন্য বেশিরভাগই মানুষ পড়ে বুঝতে পারে না। কিন্তু আত্মভক্ত যারা আত্মভক্ত, অর্থাৎ ভগবানের ঐকান্তিক ভক্ত, যারা দৈবী মায়াকে ভগবান অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে যারা ভগবানের ভক্তি যোগে যুক্ত, সেই ভক্তগণের কাছে ভগবান খুব সহজেই ধরা দেন। ভগবত ভক্তদের পক্ষে সেই রকম সেই পরম সিদ্ধি লাভ করা অতি সহজ। এরপর প্রভুপাদ বলছে যে স্বরাজ্যস্থ শব্দটি স্বর্গলোকের রাজা ইন্দ্রকে বোঝায়। সাধারণত কর্মীরা স্বর্গলোকে উন্নীত হতে চায়, কিন্তু স্বর্গের রাজা ইন্দ্রও ভক্তিযোগে সিদ্ধি লাভ করতে চায়। এবং ভগবত গীতাতেও ভগবান বলছেন, ভক্ত্যা মাম অভিজানাতি ইয়াবান যশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো গত্বা বিশতে তদনন্তরম। সেজন্য বলছে কেউ যদি চিৎ জগতে প্রবেশ করতে চায় তাহলে তাকে অবশ্যই ভক্তি যোগে যুক্ত হয়ে ভগবানকে জানার চেষ্টা করতে হবে। ভক্তি যোগের দ্বারা পরমেশ্বর ভগবানের স্থিতি হৃদয়ঙ্গম করা অবশ্য কর্তব্য, এবং এটা এর মাধ্যমে আমরা জীবনের পরম বা প্রকৃত পূর্ণতা লাভ করতে পারি। 54 নম্বর শ্লোক। এবং 55 নম্বর শ্লোকে শিবজি বলছেন, এই যে ভগবত ভক্তি, এটা খুবই দুর্লভ, সহজে লাভ করা যায়। রেয়ারিটি অফ ভক্তি কথা 55 নম্বর শ্লোকে তো বলা হচ্ছে, তম দুরারাধ্যম আরাধ্য সতামপি দুরাপয়া একান্ত ভক্ত্যা কহ বাঞ্চেত পাদমূলম বিনা বহিঃ। হে ভগবান, ভগবত ভক্তি মুক্ত পুরুষদের পক্ষেও দুর্লভ, কিন্তু এই ভক্তির দ্বারাই কেবল ওনার প্রসন্নতা বিধান করা যায়। কেউ যদি জীবনের সিদ্ধি লাভের বিষয়ে প্রকৃতই নিষ্ঠাপরায়ণ হন, তাহলে আত্ম উপলব্ধির অন্য পন্থা তিনি কেন গ্রহণ করবেন? কেন তিনি ভক্তিযোগ ব্যতীত অন্য সমস্ত পন্থা গ্রহণ করবেন না? এই এটা হচ্ছে ভক্তি দুরারাধ্য। ঐকান্তিক ভক্তি সাধুগণেরও দুর্লভ। দুরারাধ্যম, দুরারাধ্য মানে হচ্ছে দুঃখেন আরাধয়িতুম যোগ্যম তম ভগবন্তম সতাম সাধুনাম অপি দুর্লভয়া। অর্থাৎ যারা একান্ত ভাবে আহ, ভগবানের ভক্তি করতে চায় বা ঐকান্তিক ভক্তি, এটা সাধুদের পক্ষে সাধুগণেরও দুর্লভ। অর্থাৎ ঐকান্তিক ভক্তি বা শুদ্ধ ভক্তি কেবলা ভক্তি এটা সব সাধুদের মধ্যে দেখা যায় না, এটা তো দুর্লভ। আহ, ভক্তি গৌরকিশোর দাস মহারাজের জীবনীতে একটা খুব সুন্দর আহ, ঘটনার উল্লেখ আছে যে একবার একজন মহন্ত মানে সাধু ব্রাহ্ম বৈষ্ণব, তো তিনি গৃহস্থ বৈষ্ণব, গৃহে গৃহে থাকেন গৃহস্থ বৈষ্ণব। তো তিনি আহ গৌরকিশোর বাবাজি মহারাজের সামনে এসে বলছেন, আজকে আমি 200 বৈষ্ণবকে, বৈষ্ণবদের আজকে আমি প্রসাদ পাইয়েছি, 200 বৈষ্ণবকে আমি আজকে ভোজন করিয়েছি। তো গৌরকিশোর বাবাজি মহারাজ বলছেন, 200 বৈষ্ণব? সারা জগৎ ব্রহ্মাণ্ড খুঁজলে একজন দুইজন শুদ্ধ ভক্ত পাওয়া মুশকিল, আপনি 200 বৈষ্ণব কোথায় পেলেন? তো এটা বোঝায় যে মানে শুদ্ধ ভক্তিটা বা হ্যাঁ আমরা মানে ভক্তি তো করছি, সবাই আমরা করছি, কিন্তু শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ভগবত ভক্ত পাওয়াটা খুবই দুর্লভ। হ্যাঁ, তো তিনি বলছেন যে 200 বৈষ্ণব আপনি কোত্থেকে পেলেন? খুবই দুর্লভ এটা। এই জন্য বলছে কেউ যদি জীবনের সিদ্ধি লাভের বিষয়ে প্রকৃতই নিষ্ঠাপরায়ণ হন, তাহলে আত্ম উপলব্ধির অন্য পন্থা অর্থাৎ কর্ম, জ্ঞান আদি বিবিধ পন্থাগুলো তিনি কেন গ্রহণ করবেন?
করবেন না, কেননা সেগুলো গ্রহণ করা মানে হচ্ছে দুর্লভ মনুষ্য জীবনের মূল্যবান সময়টা নষ্ট করা, এছাড়া আর কিছু না। এরকমই একজন ঐকান্তিক ভক্ত মনে করে, কেননা ওই সমস্ত পন্থা ভগবত ভক্তি ছাড়া কোনো ফল দিতে পারে না এবং নিত্য ফলও দিতে পারে না। এই জন্য শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, ভক্তিযোগ ব্যতীত অন্য কোনো উপায়ে ভগবানের কৃপা লাভ করা অসম্ভব। দূরারাধ্য শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভক্তিযোগ ব্যতীত অন্য কোনো পন্থায় ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এরপরে 56 নম্বর শ্লোক। এখন এই ভগবত ভক্তিতে যুক্ত যে ভক্তরা, সেই ভক্তদের মহিমা সম্বন্ধে বলছেন, ভক্তদের কথা বলছেন যে যারা ভগবানের এইরকম এই এই দুরারাধ্য যে ভক্তিযোগ, সেই ভক্তিযোগে যুক্ত যে সমস্ত ভক্তরা, তাদের মহিমা শুনুন। তাদেরকে মৃত্যু পর্যন্ত স্পর্শ করতে পারে না, বা সময় তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। ইয়াত্র নির্বিষ্টমরণম কৃতান্তো নাভিমন্যতে বিশ্বম বিধ্বংসয়ন বীর্য শৌর্য বিস্ফুর্জিত ধ্রুবা। অজেয় কাল, যে কালকে কেউ জয় করতে পারে না, যে কালকে কেউই থামিয়ে রাখতে পারে না, অজেয় কাল কেবলমাত্র তার ভ্রূকুটি বিলাসের দ্বারা সমগ্র বিশ্ব ধ্বংস করে। কিন্তু যারা সম্পূর্ণরূপে ভগবান আপনার শ্রীপাদ পদ্মে শরণাগত ভক্ত, তাদের কাছে ভয়ঙ্কর কাল আসতে পারে না। সংসার ভয়ও এই ভক্তদের মধ্যে নেই। কেন? কারণ আপনার পাদমূলে তারা শরণাগত, আপনার পাদমূলে তারা শরণাগত। তো কেন খুব সুন্দর একটা গল্প আছে এই প্রসঙ্গে। উম একটা বনে ভগবানের শরণাগত যেহেতু ভক্তরা, ইয়াত্রা নির্বিষ্ট শরণম, সম্পূর্ণরূপে যারা ভগবানের শরণাগত, তাদেরকে আহ, বিস্ফুর্জিত বা অত্যন্ত শক্তিশালী কাল তাদের কাছে আসতে পারে না। কেন? তো বলা হচ্ছে, একবার এক বনের মধ্যে একটা হরিণের শাবক, ছোট হরিণের শাবক, একটা শাবক তার তার মা বাবা বা তাদের যে হরিণের দল থেকে আলাদা হয়ে গেছে। তো ব- গহীন জঙ্গল, একটা হরিণের শাবক একা থাকাটা কতটা বিপজ্জনক আমরা সহজে অনুমান করতে পারি। বাঘ, সিংহ, শৃগাল, নেকড়ে, তাদের কাছে এটা খুবই সুস্বাদুকর খাবার, খুবই লোভনীয় খাবার এই হরিণের বাচ্চা, ছোট্ট বাচ্চা একটা। তো কি করবে? ভয় এবং আহ, বিপদ চতুর্দিকে। তো একটা টিয়া পাখি উঠতে উঠতে এই হরিণের সঙ্গে দেখা হলো। তো টিয়া পাখি বলছে, তুমি যদি সত্যি বাঁচতে চাও, সুরক্ষিত হতে চাও, তাহলে মহা শক্তিশালী কারো শরণাগত হতে হবে তোমাকে। আমি তোমাকে উপায় বলতে পারি। তো হরিণের বাচ্চা বলছে, হ্যাঁ বলুন বলুন, কি করতে হবে? তো বলছে যে ওই যে দেখো জলাশয় আছে সামনে, সেখানে দেখবে আহ, সিংহের পায়ের ছাপ আছে, সিংহের পায়ের ছাপ আছে জলাশয়ের কাছে। তো জলাশয়ের কাছে মাটি তো নরম থাকে, সিংহ যখন জল খেতে আসে, পায়ের ছাপ পড়ে, নরম পড়ে আছে। তো বলছে, এই যে পায়ের ছাপ আছে সিংহের, যেখানে পায়ের ছাপ আছে সেখানে তুমি চুপচাপ বসে থাকবে, যে যাই বলুক নড়বে না এখান থেকে। আর যখন সিংহ আসবে ঠিক তখনই তুমি সিংহকে দেখা মাত্র প্রণাম করবে, এবং সিংহ যখন আসবে তখন তার চরণে পড়বে, বাস অতটুকু হচ্ছে তোমার কাজ, বলে টিয়া পাখি চলে গেছে। তো হরিণ টিয়া পাখির কথা মতো সিংহের পায়ের কাছে গিয়ে, ওই ছাপের কাছে গিয়ে বসে আছে। তো অন্যান্য সব প্রাণীরাই তো জল খেতে আসে সেখানে, সবাই দেখতেছে একটা হরিণের বাচ্চা, এটা একটা অস্বাভাবিক না যে দল ছাড়া একটা বাচ্চা এখানে বসে আছে। বলছে, আরে তুমি এখানে কেন বসে আছো, আর এখানে কি কাজ? বলছে, না এখানে আমার প্রভুর চরণ চিহ্ন আছে, আমি এখানে আমার প্রভুর চরণ চিহ্নের পূজা করছি,
আমি আরাধনা করছি, ইনি আমার প্রভু, ইনি আমার রক্ষাকর্তা, ইনি আমাদের সবকিছু, ইনি আমার রাজা, আমার রক্ষক, সব আমি ওনার চরণের পূজা করছি, ধ্যান করছি, আহ, প্রার্থনা জানাচ্ছি আমার প্রভুর চরণের কাছে। তো এটা তো মানে ফরেস্ট ফায়ারের মতো, দাবানলের মতো, মানে পুরো জঙ্গলে ছড়িয়ে গেছে। আরে এরকম ইতিহাসে কখনো দেখিনি যে সিংহ বনের রাজা সবাই জানে, কিন্তু এরকম ভাবে তো বা রাজার কেউ পূজা করেনি। সবার মুখে মুখে পাখিরা সব বলা বলি করছে, হাতি, ঘোড়া, শিয়াল সবাই, আর কেউ তাকে ধরতেছে না। শিয়ালও আসছে এখানে, কিন্তু এইটা যখন শুনছে যে সিংহ হচ্ছে তার প্রভু, সে সিংহের পূজা করছে, ধরতেছে না, তার কাছে যাচ্ছে না, আক্রমণ করছে না তাকে, ভয়ে, যে সাংঘাতিক, যদি সিংহ শুনে এ কথা তো আমার অবস্থা খারাপ করে দিবে। তো শিয়াল ভয়ে কিছু করছে না, সবাই জাস্ট দেখতেছে আর সবাই বলাবলি করতেছে চারপাশে। এটা এই কথা একটা সময় সিংহের কাছে গেছে, যে বনের রাজা সিংহ, সে তখন আসছে, আর সিংহ আসা মাত্রই তো সব ভয়ে পালাই গেছে। তখন সিংহ এসে বলছে, এই কে তুমি, আর কি করতেছো এখানে? তখন ওই যে টিয়া পাখি শিখাইছে, দৌড়ে গিয়ে সিংহের পায়ের কাছে পড়ছে, যা এতদিনে আমার তপস্যা সার্থক হলো, এবং আমি আমার প্রভু, আমার রক্ষাকর্তা, এবং আমাদের সকলের যিনি রক্ষা করেন, তার আমি আজকে দর্শন লাভ করেছি, আমার জীবন সার্থক হয়ে গেছে। তো সিংহ যখন দেখছে, আরে বাপ রে, আমি বনের রাজা, কিন্তু আমাকে, রাজাকে এত শ্রদ্ধা, সম্মান, পূজা তো কোনো প্রজা এতদিন করে না, সবাই আমাকে দেখলে 100 হাত দূরে থাকে। এই হলো আমার প্রকৃতই আদর্শ নাগরিক, যে আমাকে মানে প্রভু, আমাকে সে রক্ষক বলে মানে। এমনকি আমি তো নাই, আমার যখন আমার চরণ চিহ্ন, সেই চরণ চিহ্নকে পর্যন্ত সে পূজা করছে ফুল তুলসী দিয়ে। তখন সিংহ এই যে সম্মান বা এই যে আশ্রয় গ্রহণ করলো, বলছে আমি তোমাকে অভয় দিচ্ছি, এই জঙ্গলের কোনো প্রাণী তোমাকে ক্ষতি করবে না, তুমি নির্ভয়ে তুমি থাকবে আমার রাজ্যে, তোমার রক্ষা, তোমার সমস্ত সুরক্ষার দায়িত্ব আমি নিলাম। আর যখনই এটা ঘোষণা করছে, সেই দিন থেকে আর এই হরিণের বাচ্চার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কেউ তার কাছেও আসে না। দেখলে সবাই প্রণাম, হরে কৃষ্ণ, সবাই সবাই দণ্ডবত প্রণাম। এই হরিণকে, হরিণের বাচ্চাটাকে দেখলে কেন? কারণ সে একজন বড় প্রভুর শরণাগত, সিংহের শরণাগত, যে হচ্ছে বনের রাজা, যার হুংকার, যার গর্জন শুনলেই সব ভয়ে কাঁপে, সেই সিংহের শরণাগত। তো এই অর্থ এই অর্থে 56 নম্বর শ্লোকে আমরা বিচার করতে পারি যে এই জগৎ ভগবান কর্তৃক সৃষ্ট, জগতে যে সমস্ত বস্তু দিয়ে রয়েছে সব ভগবান কর্তৃক পরিচালিত, ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুইয়তে সচরাচর। আর আমরা যদি সেই ভগবানেরই আরাধনা করি, তাহলে ভয়ের কি আছে? ভয়টা কখন আসে? যখন আমরা ভগবানকে ভুলে যাই। ভয়ম দ্বিতীয় অভিনিবেশতস্য। তো ভগবানের শরণাগত যারা ভক্ত, যত্র নির্বিষ্ট অরণম কৃতান্ত না অভিমন্যেত। কৃত অন্ত, অন্ত মানে কাল, অন্ত মানে হচ্ছে মৃত্যু। এই কাল, ভগবানের যারা ভক্তরা, তাদেরকে ডিস্টার্ব করে না, যেরকম অন্যান্য প্রাণীরা, নেকড়ে বা চিতাবাঘ বা এই সমস্ত হায়না, সে হরিণ দেখলে তারা আক্রমণ করে, কিন্তু এই হরিণকে না। কেন? কারণ সে সিংহের শরণা। এই হচ্ছে কাল। তো কাল কত শক্তিশালী সেটার সম্বন্ধে জাস্ট একটা তুলনা দিচ্ছে, যে যার ভ্রুকুটি বিলাসের দ্বারা সমগ্র বিশ্ব ধ্বংস হয়, এত শক্তিশালী, কিছু করা লাগে না, জাস্ট ভ্রুকুটি, বুঝেন মানে আইব্রোসটা, চোখ একটু তাহলে চোখের ইশারাতেই হয়, পুরো বিশ্ব ধ্বংস হয়। সেই কাল শক্তি ভগবানের ভক্তদের কিছু, যেরকম আমরা প্রথম স্কন্ধে আরো শ্লোক পেয়েছি, প্রথম স্কন্ধে দ্বিতীয় স্কন্ধে, যে যে সমস্ত সূর্য পূর্ব দিকে উদিত হয়, অস্ত যায়, পশ্চিম অস্ত যায়, এবং এইভাবে সকলের আয়ু হরণ করে নেয়, কিন্তু যারা ভগবানের কথায় রত, সেই ভক্তদের আয়ু সূর্য হরণ করে। তো আমরা ওইখানে দেখেছি যে সূর্য হরণ করে না বলতে, তাদের হিসাব নিকাশ সব ভগবানের ইচ্ছাতে হয়, ভগবান তাদের আয়ু, তাদের সুখ দুঃখ সবকিছু ভগবান দেখেন। আর
সূর্য কিছু তাদের প্রভাবিত করতে পারে না, তাদের আয়ুর হিসাবটাও তখন ভগবানের কাছে থাকে যায়, যারা ঐকান্তিক ভাবে ভগবানের শরণাগত। আর তারা দিন রাতের দিন দিন যায় রাত যায়, এভাবে তারা প্রতি পদে পদে ভগবানের কাছে, ভগবানের দিকে অগ্রসর হতে থাকে যারা ভগবানের ভক্ত। প্রতি মুহূর্তে সাধারণ মানুষ তারা দিন রাত যায়, তারা মৃত্যুর নিকটে যায়, কিন্তু ভগবানের ভক্তরা দিন যায় রাত যায়, প্রতিক্ষণ যাচ্ছে, তারা জীবিত অবস্থায় তারা ভগবানের সঙ্গই করছে। আর এরপরে তারা ভগবানের ধামে ভগবানের চিন্ময় জগতে তারা সন্নিকটে যাচ্ছে। তো এই হচ্ছে কালের বিচার। এখান থেকে আমরা সংক্ষেপে বুঝতে পারি। ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। হরে প্রভু, কৃষ্ণ প্রভু। ওই 2:3:17 যেটা আয়ুর হরতি বই পুংসা মধ্যনস্তঞ্চ জন্য যে শ্লোকটা কথা বলছিলেন, আপনি বহু মানে অপূর্ব ব্যাখ্যা করেছিলেন যে সেখানে আমাদের পরমায়ুটাকে যুক্ত করা হচ্ছে। প্রভু, আমি এই প্রসঙ্গে না ওই আমাদের একজন মহারাজ হিজ হোলিনেস ভক্তি প্রেম স্বামী উনি বলছিলেন যে সূর্য তো ভক্তের দায়িত্বে সূর্য না, সূর্য এই জগতের মানুষের দায়িত্বে। তো এমনি ওটা আপনাকে অ্যাড করে দিচ্ছি আর কি ওইটা, যে ভক্ত সেটা অভক্তদের কারেক্ট দায়িত্ব, কারেক্ট। সূর্য নয়, ভক্তদের দায়িত্ব নয়। আমি বলছি প্রভু ঠিক আছে, তাহলে 56টা এখানে কিন্তু কাল তো ভগবানের প্রকাশ, অহম এবং অক্ষয় কালো। তো ওইটা কি ওই যেটা 2:3:17 যে ব্যাখ্যাটা আর এইটা প্রায় ওই একই রকম হবে? ঠিক, ঠিক আছে। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদ তাৎপর্যে মৃত্যুর কথা বলছেন এখানে, অন্তঃ মানে দুরুদম কাল, বা যেটা কাল শক্তি, মৃত্যু রূপে প্রভুপাদ এখানে বলছে মৃত্যু সর্বহরশ্চাহম, মৃত্যু রূপে ভগবান সর্বগ্রাসী। কিন্তু ভগবান ভক্তদের এই হ্রাস করে না এই মৃত্যু রূপে। এরপরে প্রভুপাদ তাৎপর্যে আরো ব্যাখ্যা করছেন, যমরাজ যখন যমদূতদের উপদেশ দিচ্ছিলেন তখন তিনি তাদের বলেছিলেন ভক্তদের কাছে না যেতে। তো ষষ্ঠ স্কন্ধ ভাগবতমে এর বর্ণনা রয়েছে। তিনি বলেছিলেন ভক্তদের দূর থেকে শ্রদ্ধা প্রদর্শন করো এবং তাদের কাছে যেও না, এভাবে ভগবত ভক্ত যমরাজের অধিকারের অন্তর্ভুক্ত নন। প্রভুপাদ ব্যাখ্যা করছেন। আহ অজামিলের অজামিলের সেকশনে এই প্রসঙ্গ আসে, যখন অজামিলকে আনতে গিয়ে তারা বকাঝকা শুনে এরপরে আসছে, এসে তারা আহ, পূজ্যপাদ শ্রী শ্রী শ্রীল রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজ খুব সুন্দরভাবে এই লীলাটা বলেন যে যমদূতেরা যমরাজের কাছে গিয়ে বলছে কালকে থেকে আমরা আপনার কাজ করব না, আপনার অফিস থেকে আমরা রিজাইন নিব। এত অপমানিত আজকে আমরা হলাম, কখনো আমরা এরকম কেউ আমাদের গতিরোধ করতে পারে না, কিন্তু আজকে আমাদের অপমানিত হতে হলো। আর আপনি আমাদেরকে ঠিকঠাক মতো পড়াশোনা না শিখিয়ে কিভাবে ডিউটি করতে হবে সেটা না বলে আপনি আমাদেরকে ডিউটিতে যুক্ত করে দিয়েছেন। আজকে থেকে আমরা আপনার আপনার কাজে নাই, আমরা রিজাইন নিব। তখন যমরাজ যে কি ব্যাপার, কি হলো? তখন বলছে আরে আপনি বলেন তো মানে সৃষ্টিকর্তা কয়জন? আমরা তো দিন আপনাকেই জানতাম, আপনি পরমেশ্বর, আপনার আদেশে আমরা সব কাজ করি। এখন আজকে কোত্থেকে দুজন মানুষ এসে আমাদেরকে আটকে দিয়েছে এবং বলছে আপনি সৃষ্টিকর্তা না, তাহলে আপনি তো মিথ্যা বলছেন আমাদেরকে। এভাবে তখন যমরাজ তাদেরকে শিক্ষা শিক্ষা দিলেন এটা যে তান আনয়দ্দম অসতকৃত বিষ্ণু কৃত্যা জিহ্বা ন ভক্তি ভগবত গুণনাম ধেয়ম চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম। এভাবে আহ যমরাজ বলছেন কাদেরকে আনতে হবে এবং কাদেরকে আনবে না। যমদূতদেরকে তিনি শিখালেন জিহ্বা ন ভক্তি ভগবত গুণনাম ধেয়ম চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম তৃষ্ণায় নো নমতি यः शिरये कदापि আনানয়দ্ধমসতাকৃত বিষ্ণু কৃত্যান। শ্লোকে বলছেন যে তাদেরকে আনবে যারা জিহ্বা না ভক্তি, জিহ্বা দ্বারা যারা ভগবানের গুণ মহিমা ভগবানের নাম জপ করে না,
চেতনা চিত্ত দ্বারা মন দ্বারা যারা ভগবানের শ্রীপাদ পদ্ম চিন্তা করে না, এবং শির একদা অপি, যাদের শির একবারের জন্য ভগবানের চরণে প্রণাম নিবেদন করে, এবং অকৃত বিষ্ণু কীর্তন, যারা ভগবান শ্রী বিষ্ণুর সেবা করে না, আদেশ পালন করে না, আদেশের বিরুদ্ধে আচরণ করে, তান আনয়দ্যমসত বিমুখান মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাতজস্রম নিষ্কিঞ্চনৈ পরমহংস কুলৈরসঙ্গৈর্জুষ্ঠাদ গৃহে নিরয়বর্তমনি বদ্ধ তৃষ্ণান। এবার 6, 3, 28, 29 এই শ্লোকগুলোতে আরো পরে আরো শ্লোকে যমরাজ যমদূতদেরকে শিখাচ্ছেন কাদেরকে নিবে কাদেরকে নিবে না। তো স্বপ্ন তারা স্বপ্নেও পর্যন্ত, ভক্তরা যারা স্বপ্নেও পর্যন্ত যমরাজ যমদূতদেরকে দেখে না, সরাসরি আসা আসা তো দূরের কথা, কতটুকু মানে বলা হচ্ছে। তো এই হচ্ছে ভগবত ভক্তির এবং ভগবত ভক্তদের মহিমা, ভগবত ভক্তদের মহিমা। যমরাজ হচ্ছেন ভগবানের প্রতিনিধি, তিনি সমস্ত জীবের মৃত্যু নিয়ন্ত্রণ করেন, তবুও অভক্তদের ক্ষেত্রে তার করণীয় কিছু নাই। তবুও ভক্তদের ক্ষেত্রে তার করণীয় কিছুই নেই। ভগবত ভক্ত এই জীবনে যে ভক্তি সম্পাদন করেছেন তা কালের প্রভাবে নষ্ট হয় না। এই প্রকার আধ্যাত্মিক সম্পদ লাভের প্রভাবের অতীত হওয়ার ফলে, কালের প্রভাবের অতীত হওয়ার ফলে অপরিবর্তিতই থাকে। তো এই হচ্ছে ভগবত ভক্তির এবং ভগবত ভক্তদের মহিমা, আমরা শাস্ত্রীয় ভাবে দেখতে পাচ্ছি। এরপরে বিখ্যাত শ্লোক শ্রীমৎ ভাগবতমের, ক্ষণার্ধেনাপি তুলয়েন স্বর্গম ন পুনর্ভবাম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতাশিসঃ। এই শুদ্ধ ভক্তরা যাদেরকে কাল পর্যন্ত কিছু করতে পারে না, তাদের সঙ্গ পাওয়াটা হচ্ছে আমাদের এই জীবনের সবচাইতে দুর্লভ পর বা দুর্লভ প্রার্থনা। ভক্তদের সঙ্গ পাওয়াটা, ভক্তদের সঙ্গ পাওয়াটা হচ্ছে সবচাইতে দুর্লভ জিনিস। এই শ্লোক শ্রীমৎ ভাগবতমে অনেক স্থানে আছে। যেমন আপনারা যদি পড়বেন, আহ 1, 8, 1, 18, একটু দেখে নি, 1, 18, 13 শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্ধ 18 অধ্যায় শ্লোক নম্বর 13। সেখানে বলা হচ্ছে তুলায়াম লভেনাপি ন স্বর্গম ন পুনর্ভবম ভগবত ভক্ত সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতা আশিস। তো ওই শ্লোকে বলা হচ্ছে তুলায়াম, আর এই শ্লোকে হচ্ছে ক্ষণার্ধেনাপি তুলয়ে, আর বাদ বাকি সব একই, সব এক। এরপরে 4, 30, 34 এই চতুর্থ স্কন্ধে 4, 30, 34 এখানে আবার এই একই রকম শ্লোক আছে। 4, 30, 34 প্রচেতাদের কার্যকলাপের কথা যেখানে বর্ণনা করা আছে, 4, 30 একবারে শেষ দিকের অধ্যায়, সেখানে 34 নম্বর শ্লোকে সেই একই রকম ভক্তদের সঙ্গের কথা বর্ণনা করতে গিয়ে ঠিক একই রকম। ওটা হচ্ছে 1, 18, 13 জি, এবং 4, 30, 34 পুরো এক। তুলায়া আমলবে না স্বর্গম না পুনর্ভম, কোনো পার্থক্য নেই। তাহলে 3টা জায়গাতে দেখতে পাচ্ছি আমরা এই এই শ্লোকটি, একই রকম শ্লোক 3 জায়গাতে শ্রীমদ ভাগবতম। 1, 18, 13, 4, 24, 57 যেটা এখন, আর 4, 30, 34, 4, 30, 34 3 জায়গাতে আছে। এই হচ্ছে ভগবত ভক্তদের সঙ্গে। তো বলছে কেউ যদি সৌভাগ্যক্রমে ক্ষণার্ধের জন্য ভগবত ভক্তদের সঙ্গ লাভের সুযোগ পান,
তাহলে তার কর্ম ও জ্ঞানের ফলের প্রতি কোনো আকর্ষণ থাকে না। তাহলে যে সমস্ত দেবতারা জন্ম ও মৃত্যুর নিয়ন্ত্রণাধীন, তাদের কাছে বর লাভ করার প্রতি তার কি আর আকাঙ্ক্ষা থাকতে পারে? অর্থাৎ ভক্তদের সঙ্গ যদি পাওয়া যায়, সৎসঙ্গ বাঞ্ছা করা উচিত। ভক্তদের সঙ্গই চাওয়া উচিত, কারণ এই ভক্তদের ক্ষণার্ধে ন, এক ক্ষণেরও অর্ধেক সময়ের সঙ্গ যদি কেউ করে, তাহলে তার আর কর্ম এবং জ্ঞানের যে সমস্ত ফল, সেগুলোর প্রতি তার আর কোনো আকর্ষণ থাকে না। তো শিল প্রভুপাদ প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরের শ্লোক উদ্ধৃতি করে বলছেন, কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে। এই শ্লোকের দ্বারা যে কৈবল্য মানে হচ্ছে ভগবানের দেহতে লীন হয়ে যাওয়া যে রূপ মুক্তি, কৈবল্য মুক্তি, ভক্তরা এইগুলো কিচ্ছু চায় না। যিনি চৈতন্য মহাপ্রভু কৃপা কটাক্ষ লাভ করেছেন, এগুলো কিচ্ছু চায় না। তারা ব্রহ্ম সুখ, ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আনন্দ, এগুলো কিচ্ছু চায় না। তারা শুধুমাত্র ভগবানের সেবাই তারা সবসময় করতে চায়। ভক্তির কাছে সবকিছু তুচ্ছ। প্রভুপাদ বলছেন, ভগবানের সেবা করার জন্য ভক্ত সর্বদাই তার স্বাতন্ত্র্য বজায় রাখেন, তিনি কখনো লীন হন না। এই হচ্ছে ভক্তদের সঙ্গের হচ্ছে অতুলনীয় সৌভাগ্য। কর্ম জ্ঞানের যে ফল, সেই ফল আমরা ভক্তদের সঙ্গ থেকেই লাভ করতে পারি, এর থেকে অধিক। আর সেই ভক্তদের অধীনে থেকে যদি ভক্তিযোগ অনুশীলন করি, তাহলে আর কি না আমরা লাভ করতে পারবো। এজন্য বলছে প্রভুপাদ, শুদ্ধ ভক্তদের আশীর্বাদ ব্যতীত কেউই পূর্ণরূপে প্রসন্ন হতে পারে না এবং পরমেশ্বর ভগবানের দিব্য স্থিতি সম্বন্ধে অবগত হতে পারে না। কিন্তু যদি শুদ্ধ ভক্ত কাউকে আশীর্বাদ করে, তাহলে অচিরেই, অতি অল্পতে ভগবান তাকে গ্রহণ করবেন। এবং এইভাবে যিনি ভগবানের ভক্তদের সঙ্গ পাওয়ার জন্য প্রার্থনা করেন, আকাঙ্ক্ষা করেন, তিনি ভগবানের ভক্তদের সঙ্গ পাওয়ার প্রকৃতই সুযোগ পাবেন, শুদ্ধ ভক্তদের সঙ্গ পাওয়ার সুযোগ পাবেন, এবং তিনি শুদ্ধ ভক্তদের সঙ্গ পেয়ে তাদের কাছ থেকে সত্যিকারের আশীর্বাদ, যেটা প্রকৃত কৃপা, অকপট কৃপা, বৈষ্ণব সঙ্গের, তা তিনি লাভ করতে পারবেন। তো কিছুদিন পূর্বে এই যে শুদ্ধ ভক্তদের আশীর্বাদের কথা এখানে বর্ণনা আছে, তো উম, শ্রী শ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজের, গুরু মহারাজের একটা প্রবচনে আমরা শুনছিলাম যে কিভাবে এমনকি সমাজের সবচাইতে সবচাইতে অধপতিত, সবচাইতে পাপপূর্ণ বৃত্তি সম্পন্ন কেউও যদি শুদ্ধ ভক্তদের কৃপা লাভ করে, তাহলে কিভাবে ভগবান তাকে গ্রহণ করে। এরকম একটা বর্ণনা কাহিনী মহারাজ বর্ণনা করছেন। এটা হচ্ছে দক্ষিণ ভারতে রঙ্গনাথ মন্দিরের একটা ঘটনা। তো বলি, কারণ এটা আমার কাছে ভালো লাগছে শুনে, এই জন্য যদিও একটু সময় লাগবে তারপরেও বলি। মনে হয় হয়তো কেউ কেউ শুনে থাকতে পারে, আহ শুনে থাকলেও আরেকবার শুনেন। আমি মহারাজের মতো বলতে পারবো না, কিন্তু তাও বলি। তো ভগবানের ভক্তদের কৃপাটা কত জরুরি আমাদের জন্য, শুদ্ধ ভক্তদের, গুরুদেব বিশেষ করে, গুরু মহারাজ বা যারা শুদ্ধ ভক্তরা আছে তাদের। একজন ভক্ত সবাইকে শুদ্ধ ভক্ত মনে করে, নিজেকে ছাড়া। এটা হচ্ছে আমাদের, এত বেশি বিচার করার দরকার নেই। কে কত বছর আগে আসছে, কোন কাপড়ে আছে, কোন আশ্রমে আছে, এগুলা কেন আমি বিচার করবো? আমি তো সবাইকে আমি শুদ্ধ ভক্ত মনে করা উচিত। তো একবার এই রঙ্গনাথ মন্দিরে একজন যিনি প্রধান পূজারী, তো আগে এরকম নিয়ম ছিল যে প্রধান পূজারী যিনি, তো উনি সারা বছর ওনার সেবার দায়িত্ব থাকে, ভগবানের প্রধান দায়িত্বে থাকেন তিনি। তো বছরে 1 মাস, 1 মাস কি 2 মাস, তিনি ওনাকে প্রচারে যেতে হয়, প্রচার করতে যেতে হয়। তো প্রধান যিনি পূজারী, তিনি আরো কিছু ভক্তদেরকে নিয়ে, আরো যারা গৃহস্থ কনগ্রিগেশন ডিভোটিরা আছে,
তাদেরকে নিয়ে ভগবানের ছোট শালগ্রাম শিলা টিলা নিয়ে প্রচার করতে বের হয়েছে। তো বিভিন্ন গ্রামে এই 2 মাস তারা আর ফিরে না মন্দিরে, অন্যরা সেবার দায়িত্বে থাকে, প্রধান পূজারী এবং আরো ভক্তরা নিয়ে ভগবানের গুণ মহিমা বর্ণনা, ভগবানের ভক্তির কথা বর্ণনা করতে গিয়ে তারা প্রচারে বের হন, যেরকম আমরা যাই ইসকনে, এরকম করেন। তো যখনই আহ এটা হচ্ছে ওই ঘুরতে ঘুরতে ওনার সঙ্গে সে অনেক ভক্তরা যুক্ত হয়, প্রচারে বের হয়, সবাই অপেক্ষা করে যে উনি কখন যাবেন, সবাই ওনার সঙ্গে যায় প্রচারে। তো প্রায় 100-200 ভক্ত একসাথে ওনারা প্রচারে বের হয়েছেন। এবার যেরকম ট্যুরের মতো আর কি, অনেকটা প্রচার করছেন, গ্রামে গ্রামে গিয়ে নাম সংকীর্তন করছেন, কৃষ্ণ কথা পরিবেশন করছেন, ম্যাগাজিন গ্রন্থ আদি প্রচার হচ্ছে। তো ওনারা যখন থাকবেন, আগে তো আর বর্তমানের সময় এরকম স্কুল কলেজ বা এরকম ধর্মশালা নাই। আগে সব, তো ওনারা গ্রাম থেকে গ্রামে যেতেন, আর রাস্তায় যখন বিশ্রামের দরকার হতো, রাত্রে ঘনিয়ে আসতো, তখন তারা এরকম জলাশয় আছে সামনে, বা খুব সুন্দর আশ্রয় আছে, এরকম একটা জায়গাতে থাকতেন রাত্রি যাপন করতে। তো একদিন এরকম ওনারা সবাই হাঁটছে, সন্ধ্যা হয়ে আসতেছে, বিকাল হয়ে গেছে, আহ আশ্রয় মানে সুন্দর, মানে পারফেক্ট জায়গা পাচ্ছে না, কারণ এত মানুষ থাকবে, টয়লেট আদি হবে, স্নান টান হবে, জল যদি থাকে না কাছে তাহলে তো সম্ভব না, এগুলো কার্য করতে পারবে না, ভগবান আছে, সেবা পূজা চলছে। তো একটু সময় বিলম্ব হলো, তারা খুঁজতেছে ভালো একটা জায়গা পাওয়া যায় কিনা, খুঁজতে খুঁজতে একটা জায়গাতে আসছে, খুবই সুন্দর স্থান, মানে বাঁধানো পুকুর, বিশাল জলাশয়, ঘাট বাঁধানো, খুব সুন্দর সারি সারি ফলের গাছ, ফুলের গাছ, এবং খুব সুন্দর ছাউনি আছে, মানে খুবই পারফেক্ট একটা জায়গা, পাহাড়ের পাদদেশে, খুবই সুন্দর। মনে হয় যে কেউ যেন সাজায় রাখছে বাগান, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। ওনারা অপেক্ষা করছেন যে বা জায়গার মালিককে অনুমতি নিয়ে থাকতে থাকি, কিন্তু কেউ নেই আশেপাশে, দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না। তখন ভাবছে যেটা হয়তো মানে প্রকৃতি প্রদত্ত। ওনারা সেখানে টেন্ট, তাবু টাবু গেড়ে রাত্রিতে থাকলেন। পরদিন সকালে যিনি জায়গার মালিক, মালিক দূর থেকে দেখতেছেন যে আরে বাপরে, বহুত সাধু এখানে কীর্তন, শুরু হয়ে গেছে না। হ্যাঁ, সকালবেলা মঙ্গল আরতি ভোর থেকে শুরু হয়ে গেছে, নৃত্য কীর্তন হচ্ছে উচ্চস্বরে। ওই মালিক যে আছে উনি তা শুনতে পাইছেন যে বহুত কীর্তন হচ্ছে আনন্দ সহকারে। তো উনি স্বাভাবিকভাবে কাছে আসছেন, এসে পরিচয় দেননি, তিনি দেখছেন মালিক ছিলেন, মালিক ছিলেন একজন মাতাজি। এবং আম, এই মাতাজির পেশা ছিল, তিনি ছিলেন উম, বার বনিতা। তো ওনার জায়গা এটা, এবং ওনার নাম হচ্ছে লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা কেন, ওই এলাকার ওই রাজ্যের সবচেয়ে মানে কস্টলি ছিলেন উনি, মানে ওনার ওনার সঙ্গে থাকতে হলে 1 লক্ষ মুদ্রা দিতে হবে, এই জন্য ওনার নামই হয়ে গেছে লক্ষ্যহীন, অত ডিমান্ড আছে ওনার। তো এই জন্য অনেক ধনী। তো উনি ওনার টাকা পয়সা দিয়ে এইটা, এই বাগানের মতো তৈরি করছেন, এখানে ভক্তরা সব এখানে থাকছে 4-5 দিন ধরে, আশেপাশে ভিলেজে প্রচার করছে, খুবই সুন্দর স্থান দেখে ওনারা এখানে দেখেছেন কয়েকদিন। আর এই যে যিনি মাতাজি, তিনি বৈষ্ণবদের কাছ থেকে, এই যে শুদ্ধ ভক্তরা এখানে নৃত্য কীর্তন করছে, কৃষ্ণ কথা পরিবেশন করছেন, উনি চুপচাপ দূর থেকে এগুলো সব শুনছে। আর এই 3-4 দিনে ভক্তদের সঙ্গের ফলে, এবং এই যে রঙ্গনাথের যিনি প্রধান পূজারী, উনি শুদ্ধ ভক্ত, ভগবানের নিকটজন, ওনার সঙ্গে থেকে, ওনার কাছ থেকে শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে, মনোযোগ সহকারে শ্রবণ করে, ওনার হৃদয়ের পরিবর্তন হওয়া শুরু করলো এই অল্প কয়েকদিন, 2-3 দিনের মধ্যে। খুব মনোযোগ দিয়ে তিনি সব শুনতেন, কীর্তন শুনতেন, দেখতেন। যেদিন চলে যাবে সাধুরা, তো তখন ঠিক যাওয়ার আগে তিনি একটা প্লেটে করে, বড় একটা থালাতে করে অনেকগুলো স্বর্ণ মুদ্রা এনে ওই যিনি প্রধান পূজারী ওনার কাছে দিলেন, যে কৃপা করে এগুলো আপনি প্রণামী হিসেবে গ্রহণ করুন। তো এটা, এই যে এতগুলো স্বর্ণ মুদ্রা দেওয়াটা ওই সময়কার একটা স্বাভাবিক ছিল না, এটা হয়তো রাজা বা রানী এরকম দিতে পারে। তো উনি জিজ্ঞেস করছে আপনি কে, আর এত সম্পদ, ধন, এত স্বর্ণ মুদ্রা কিভাবে পেলেন? এটা তো অস্বাভাবিক, কেউ তো কারো পক্ষে সাধ্য না, সাধারণ মানুষের পক্ষে এরকম সম্ভব না, একটা দুইটা স্বর্ণ মুদ্রায় বহু কিছু, আর এক থালা স্বর্ণ মুদ্রা। তখন তিনি পরিচয় দিলেন, এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমার জায়গা, আর আমি হচ্ছে এই এই এই। তো 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 জিজ্ঞেস করছেন
আপনার পেশা কি, কিভাবে এত সম্পদ হলো আপনার? তো তখন তিনি অকপটে স্বীকার করলেন যে আমি হচ্ছি এটা। তখন প্রধান পূজারী বলছেন, চিন্তা করতেছেন, আরো আছে সাথে আছে আরো 100-200 ভক্ত, যে এনার কাছ থেকে তো আমি এই প্রণামী নিতে পারি না, আমার জন্য তো আমি নিতে পারি না, কেননা ওনার এই যে যে উপায়ে তিনি অর্থ উপার্জন করেছেন সেই উপায়টা বৈধ নয়, পাপপূর্ণ বৃত্তি। তো কিন্তু ওই যে বারবনিতা তিনি খুব অনুশোচনা করছেন, জীবনের ভুল বুঝতে পেরেছেন, এবং তিনি ওনার হৃদয় পরিবর্তন হয়ে গেল এই কয়েকদিনের সাধুদের সঙ্গে এবং হরিকথা শ্রবণে, এবং তিনি সাধুর চরণে পতিত হয়ে তিনি প্রার্থনা করছেন যে আপনি আমাকে কৃপা করে, আপনি আমাকে কৃপা করুন, আশীর্বাদ করুন এবং আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। আমি এই জীবন থেকে বের হয়ে আমি ভগবান নারায়ণের সেবায় আমি নিজেকে যুক্ত করতে চাই। তখন পূজারী চিন্তা করলেন, আমি নিতে পারি না, কিন্তু ভগবান তো যা সবার সবকিছু গ্রহণ করতে পারে, ভগবানের তো কোনো অসুবিধা নাই। তখন তিনি বললেন যে ঠিক আছে, এত সমস্ত যেহেতু স্বর্ণমুদ্রা দিচ্ছেনই, এই স্বর্ণমুদ্রা আপনি আপনার কাছে রেখে দেন, আর আজকে থেকে আর কোনো পাপ কর্ম করবেন না। 4টা বিধিনিষেধের কথা বললেন এবং ভগবানের নাম এবং ভগবত সেবার জন্য নির্দেশ দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। আর বললেন, এই যে এই স্বর্ণগুলো দিলেন, এর সঙ্গে আরো কিছু স্বর্ণ দিয়ে একটা বড় করে মুকুট তৈরি করে দেন ভগবান রঙ্গনাথের জন্য, স্বর্ণের মুকুট তৈরি করে এটা আপনি ভগবানের মন্দিরে নিয়ে আসবেন। আমরা চলে যাচ্ছি এখন, আরো 2-4 মাস পরে এই মুকুট তৈরি করে যদি সত্যিই দিতে চান ভগবানকে, ভগবানকে দেন, আমি এটা গ্রহণ করতে পারবো না, কেননা সমাজের মানুষ তখন বহুত নিন্দা করবে যে উনি এর এর কাছ থেকে সম্পত্তি নিয়ে নিলেন এরকম। তখনকার ব্রাহ্মণেরা তো সব এরকম দোষ ধরতো বৈষ্ণবদের, এই জন্য তিনি নেননি। তিনি বলছেন আপনি নিয়ে আসবেন। তো তাকে তিনি ভক্তি যোগ অনুশীলনের সমস্ত বিধিনিষেধ বলে দিলেন এবং নিষ্ঠা সহকারে ভগবানের নাম জপ করার জন্য উপদেশ দিয়ে চলে এলেন সেখান থেকে। তো সাধুর কথা অনুযায়ী ওই মাতাজি তিনি দুই 2-3 মাস পরে দক্ষ কারিগর দিয়ে বড় স্বর্ণের মুকুট তৈরি করে 2-4 জন প্রহরীর সাথে নিয়ে, সহযোগীর সাথে নিয়ে ভগবানের মন্দিরে গেল। অত ভারী, মানে 6-7 কেজি ওজন, অত ভারী স্বর্ণের মুকুট, হ্যাঁ, একজন কিভাবে নিবে? আর অত দামি জিনিস নিচ্ছে চোর ডাকাত রাস্তায়। তো নিয়ে গেলেন। আর যখনই তিনি মন্দিরে গেলেন, সবাই তো ওনাকে চিনে, ইনি এই এই কাজ করেন। সবাই তো মুখে মুখে হাই 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 হাই, মন্দিরে চলে আসছে। ওই সময়কার মানুষের স্বাভাবিকভাবে মন্দিরে আসতে পারে না, তারা মন্দিরে প্রবেশ করলো, মন্দিরের আঙ্গিনায় চলে আসলো। তখন যে প্রধান পূজারী, ওনাকে ডাকা হলো। তখন উনি বলছেন যে ঠিক আছে, আহ মুকুট নিয়ে আসছেন, ঠিক আছে দেন আমাকে। আর ওই দিন, যেদিন উনি নিয়ে আসছেন এই মুকুট, পূজারীরা সবাই ভগবানকে ওই মুকুটটা নিয়ে, প্রধান পূজারী নিয়ে গেলেন, নিয়ে গিয়ে পূজারীদেরকে দিলেন যারা ড্রেসিং আছে, যে আপনারা এটা পরান, উনি নিয়ে আসছে। এবং তিনি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছেন যেন ভগবান এটা গ্রহণ করে। কিন্তু যতবারই পূজারীরা মুকুটটা পরাচ্ছে, ভগবান নিচ্ছেন না, মানে এটা মাথায় থাকতেছে না, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তো সবাই তো এমনিতেই বলা বলে করতেছে যে আরে প্রধান পূজারী, ওনার মাথা নষ্ট হয়ে গেছে, উনি কাকে নিয়ে আসছেন মন্দিরে, আর এমনি এখন আবার ভগবান এটা গ্রহণও করছেন না। তো সব ব্রাহ্মণরা বলছেন যে এনার এই পাপ পূর্ণ কাজের জন্য ভগবান এই আহ, এই মুকুট নিচ্ছেন না। এখন প্রধান পূজারীতে তো এমনিতেই আগে থেকে বহুত তিরস্কার, মানুষের বদনাম শুনছেন, এখন ভগবানও যখন দেখছেন নিচ্ছে না, তিনি খুবই আশাহত। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, আরে জগতের রক্ষক আপনি, সবাই আপনার সন্তান, তো আপনি যদি তাকে আশ্রয় না দেন তাহলে সে কিভাবে রক্ষা পাবে? হে প্রভু, আপনি পতিত পাবন, তা আপনি যদি তাকে কৃপা করেন না, আমরা তাকে শুদ্ধ করতে পারবো না, কিন্তু আপনি তো তাকে শুদ্ধ করতে পারেন। আপনি যদি তাকে দূরে ঠেলে দেন তাহলে সে কিভাবে, এই এই আত্মা কিভাবে রক্ষা পাবে? এভাবে তিনি প্রার্থনা করছেন। তখন
আর সবাই এই পূজারীর বদনাম করছে, ইনি অর্থের লোভে, সম্পত্তির লোভে, যার কাছ কাছ থেকে দান নিয়ে নিচ্ছে, এভাবে খুব বদনাম চলছে। তখন ভগবান রঙ্গনাথের দৈববাণী, আকাশ বাণী হলো উচ্চস্বরে, এবং এটা সবাই শুনছে, যে মুকুট নিয়ে এসেছে সে যেন মুকুট ভেতরে নিয়ে আসে, তাকে মন্দিরে ঢুকতে হবে, সে নিজে আমার সামনে নিয়ে আসবে এবং সে নিজ হাতে পড়াবে, তাহলে আমি পড়বো, এই জন্য আমি পড়তেছি না। সবাই যখন এটা শুনছি, হায় হায়, তাদেরকে মন্দিরেই ঢুকতে দেওয়া হয় না, আর এখন ভগবান বলছেন যে মুকুট তৈরি করে নিয়ে আসছে তার হাতে আমি মুকুট পরবো। এই জন্য আমি পূজারীদের হাতে মুকুট পরতেছি না। জগৎবাসীকে এটা দেখাতে চাচ্ছেন ভগবান যে আমার ভক্ত তাকে আশ্রয় দিয়েছে, তাকে, সে অলরেডি সুস্থ, তাকে আমি অবশ্যই আশ্রয় দিই। তো যখন এভাবে ঘোষণা হলো, সবাই পূজারীরা যারা উপস্থিত, অন্য সমস্ত ব্রাহ্মণেরা ছিলেন মন্দিরে, সবাই স্তম্ভিত হয়ে গেছে, আরে বাপরে, ভগবান নিজ ওর হাতে পড়বে। এখন তো নির্দেশ আসছে, এখন তো আর কেউ কিছু বলার না, সবার বলতে বন্ধ হয়ে গেয়া, সবাই চুপ হয়ে গেছে, সবাই চুপ, এখন আর কেউ কিছু বলছে না। সবার সামনে, ব্রাহ্মণদের সামনে, যে ব্রাহ্মণের অনেক অনেক ব্রাহ্মণরা আছে, মানে গর্ভ মন্দিরে প্রবেশ করার অধিকার নাই, মানে তারা গর্ভ মন্দিরের সেবায় নাই, তো তারা স্বাভাবিকভাবে প্রবেশ করে না। কিন্তু এই মাতাজি, তিনি, তার পূর্ব ব্যাকগ্রাউন্ড এরকম, কিন্তু এখন তিনি মন্দিরে প্রবেশ করার এবং ওনার হাতে ভগবান গ্রহণ করতে, তো ভগবানের আদেশ সবাই শুনছেও, তো স্বাভাবিকভাবে এখন ওনাকে বাইরে থেকে বলছে যে তোমার হাতে ভগবান পড়বে, তুমি আসো। তো পূজারী ওই মুকুট সহ, ওই মাতাজি সহ প্রবেশ করছেন। তো ওই মন্দিরে 7টা দরজা আছে, মানে একটার পর একটা, একটা পর একটা, এরকম মহারাজ যেভাবে বলছেন, 7টা দরজা পের হয়ে, পার পার হয়ে, 7টা গেট পার হয়ে এরপরে ভগবানের সামনে আসতে হয়। তো যখন এভাবে প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয় গেট, চতুর্থ গেট যখন পার হচ্ছে, ঠিক ওই সময় ওই মাতাজির রজস্বলা প্রাপ্ত হলেন। আর ওনার সেই মুহূর্তে তিনি উম, কান্না করে দিলেন যে আমার অত দুর্ভাগ্য, আমার অত, মানে আমি অত পাপী, যে আমার সব পাপটা এখনই উপস্থিত হয়েছে। তো ভগবান আমাকে এত কৃপা করলেন, কিন্তু এই অপবিত্র দশা নিয়ে, অবস্থা নিয়ে আমি কিভাবে ভগবানের মন্দিরে প্রবেশ? তো কান্না করতে করতে তিনি সেখান থেকে মানে যে নাট মন্দির, যে মন্দির থেকে বের হয়ে গেছে। এখন প্রধান পূজারী চিন্তা করলেন, এখন তো আর, ঠিক আছে ভগবান বলছে প্রবেশ, কিন্তু এখন তো আর সে প্রবেশ করতে পারবে না এরকম অবস্থায়, অপবিত্র অবস্থায়। তো তিনি উম, এখন প্রধান পূজারী নিজে মুকুট নিয়ে ভগবানের মাথায় পরাইতে গেছে, তাও ভগবান মুকুট নিচ্ছে না। ভগবান আবার বলছে যে মুকুট তৈরি করে আনছে তার হাতেই পড়বো, তাকে ডাকো। আর প্রধান পূজারী বলছে, আরে ও কিভাবে আসবে, এ তো শাস্ত্রের নিষেধ, অপবিত্র অবস্থায় আছে সে এখন। বলছে না, কোনো স্নান, কাপড় চেঞ্জ কিচ্ছু না, যে অবস্থা আছে সেই অবস্থায় তার হাতে আমি পড়বো, তাকে এখনই ডাকো। আর এই যে আদেশ যখন আসছে, মানে এখন প্রধান পূজারীও বিস্মিত। ভগবান স্পেসিফিকলি বলে যে কোনো কাপড়, স্নান না, কাপড় চেঞ্জ না, কোনো না, কিছু না, যে অবস্থা আছে সেই অবস্থায় তাকে আসতে হবে, এবং তার হাত থেকে আমি এখন মুকুট গ্রহণ করবো, এই অবস্থায় সে আমাকে পড়াবে। এখন কি করবে? ভগবানের আদেশ, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা বিধি, কোনটা নিষেধ, সেটা তো ভগবানের আদেশ। এখন ভগবান নিজ মুখে আদেশ করছেন যে তার হাতে পড়বে। তো সমস্ত বেদের বিধিনিষেধ এখন এক সাইডে, এখন ভগবানের সাক্ষাৎ আদেশ। তো প্রধান পূজারী তিনি হাত জোর করে, মাতাজির কাছে বলছে যে আপনি আপনি এই অবস্থায় আসতে হবে। এবং মাতাজিও আসতে চাচ্ছে না, যারা আমি কিভাবে যাব অপবিত্র অবস্থায়, যে না, আসতে হবে, ভগবানের আদেশ। তো এই অবস্থাতেই সে একই বস্ত্র, স্নান কিছু না, ভগবান সময় দিচ্ছেন না, এই অবস্থায় গিয়ে গর্ভ মন্দিরে প্রবেশ করে রঙ্গনাথ ভগবান শায়িত, না, শায়িত বিষ্ণু মূর্তি, এর এই ভগবানের, মানে মহারাজ যেভাবে বর্ণনা করলেন যে মুকুট পরাইতে হলে মানে হাঁটু দিয়ে ভগবানের শরীরের উপরে গিয়ে, মানে বুকের উপর দিয়ে গিয়ে এরপরে মুকুট পরাইতে হয়, এরকম নাকি?
এখন এত ভারী মুকুট, ও মাথা যে একা হাতে তো নিচে ঠিক আছে, কিন্তু অতটুক ভগবানের মাথা পর্যন্ত যাচ্ছে না হাত। বহুত কষ্ট করতেছে, কিন্তু অত ভারী জিনিস মাতাজিদের এমনিতেই শরীর একটু শক্তি কম, উনি পড়াতে পারতেছেন না। অনেক সময় অপেক্ষা করার পর ভগবান রঙ্গনাথ মাথা এগিয়ে দিয়ে বলছে, এখন পড়াও। ভগবান রঙ্গনাথ ভগবান বিগ্রহ মাথা এগিয়ে দিয়েছে, বলছে পড়াও তাড়াতাড়ি। ভগবান মানে একটু মাথা এগিয়ে দিয়েছে তার থেকে, তখন মুকুট পরাছে, এবং তখন ভগবান ওই মুকুট স্বীকার করলেন। এবং এর দ্বারাতে ভগবান প্রমাণ করলেন যে আমার ভক্ত তাকে গ্রহণ করছে, আমার ভক্ত তাকে কথা দিয়েছে এবং ভক্তির করার সুযোগ দিয়েছে। ভক্তের আশীর্বাদ পেয়েছে মানে আমি তো তাকে অলরেডি গ্রহণ করেছি। তো তখন ভগবান বলছেন যে তার এই সময় ছিল না রজস্বলা হওয়ার, কিন্তু আমি তাকে করিয়েছি ইচ্ছা করে। তো কোনটা পবিত্র কোনটা অপবিত্র, এটা তো আমাদের বিচারে অনেক কিছু, কিন্তু ভগবান ভগবান দেখাতে চাচ্ছেন যে আমার ভক্ত যখন তাকে গ্রহণ করেছে, এবং যেহেতু সে আমার ভক্তি করতে চায়, তার আমার প্রতি তার শুদ্ধ ভগবত প্রেম আছে, আমি তাকে আশ্রয় দিয়েছি। কার কিছু করার আছে? তো এই জন্য প্রভুপাদ বলছেন যে শুদ্ধ ভক্তের আশীর্বাদ ব্যতীত কেউই পূর্ণরূপে প্রসন্নতা হতে পারে না, ভগবানের দিব্য স্থিতি সম্বন্ধে অবগত হতে পারে না, ভগবানকে কেউ লাভ করতে পারে। তো ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিচয়, তো ভক্তদের কাছে, শুদ্ধ ভক্তদের চরণেই আসলে আমাদের রতি মতি প্রার্থনা থাকা উচিত। তাহলে আমরা ভক্তি, ভগবানের কৃপা অনায়াসে লাভ করতে পারবো, অনায়াসে লাভ করতে পারবো। তো 58 নম্বর শ্লোক, অ্যাসোসিয়েশন উইথ ডিভোটিজ ইজ ইউর রিয়েল মার্সি। যদি ভগবান কাউকে সত্যি কৃপা প্রদর্শন করতে চান, ভগবানের কৃপা দুই প্রকারের, অকপট এবং আহ, কপট। কপট কৃপা আছে একটা ভগবানের, আর একটা আছে অকপট কৃপা। তো যদি ভগবান কাউকে সত্যি, কোনো কপটতা না, ভগবান সত্যি যদি কাউকে আশীর্বাদ দিতে চান, সেই আশীর্বাদটা হচ্ছে ভগবান তাকে, ওই জীবাত্মাকে ভগবান শুদ্ধ ভক্তদের সঙ্গ দান করে, শুদ্ধ ভক্তদের সঙ্গ দান করে, এটা হচ্ছে ভগবান। আমরা যদি দেখি যে আমাদের জীবনে কোনো ভক্তদের সান্নিধ্যে আমরা আমরা আসতে পেরেছি, এর মানে বুঝতে হবে যে এটা হচ্ছে ইজ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট অফ কৃষ্ণাস মার্সি। ভগবানের কৃপার প্রথম কিস্তি হচ্ছে এটা, যে ভগবান তার ভক্তকে আমাদের কাছে পাঠিয়েছেন, বা আমরা কোনো শুদ্ধ ভক্তদের, যারা সত্যি ভগবানকে ভালোবাসে, যাদের জীবনের আহ লক্ষ্য হচ্ছে ভগবানকে প্রসন্নতা বিধান করা, ভগবানকে লাভ করা, সেই ভক্তদের সঙ্গ পাওয়াটা হচ্ছে ভগবানের প্রকৃত কৃপা। অথা অথা ন গঙ্ঘ্রে স্তব কীর্তি তীর্থയോ অন্তর্বহিঃস্নান বিধূত পাপ্মনম ভূতেষ্বনুক্রোশ সুষত্তশীলিনাম স্যাৎ সঙ্গমোনুগ্রহ এষ নস্তব। হে ভগবান, আপনার শ্রীপাদপদ্ম সমস্ত মঙ্গলের উৎস এবং সমস্ত পাপের কলুষ বিনাশকারী। ভগবানের চরণ কমল থেকে আমাদের মঙ্গল এবং আমাদের পাপ বিনাশ হয়, মঙ্গল উৎপত্তি হয়, সমস্ত সৌভাগ্যের উৎস এটা ভগবানের চরণ কমল, এবং সমস্ত পাপ কলুষ বিনাশ করে ভগবানের চরণ। আমি তাই প্রার্থনা করি আপনার কাছে, আপনি যেন আমাকে আপনার ভক্তদের সঙ্গ লাভের আশীর্বাদ করেন, যারা আপনার শ্রীপাদ পদ্মের আরাধনা করার ফলে সম্পূর্ণরূপে পবিত্র হয়েছেন, এবং যারা বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপাময়। আমি মনে করি যে আপনার এই প্রকার ভক্তদের সঙ্গ করার সৌভাগ্যই হবে আমার প্রতি আপনার প্রকৃত আশীর্বাদ, প্রকৃত আশীর্বাদ। ভগবানের প্রকৃত আশীর্বাদ হচ্ছে ভগবানের ভক্তদের সান্নিধ্য এবং সঙ্গ লাভ করা। এই হচ্ছে সাধুদের সঙ্গের মাহাত্ম্য, সাধুদের সঙ্গে থাকার সৌভাগ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সাধু সঙ্গের
আমরা পূর্বেও কিছুদিন আগেও হয়তো এই সাধু সঙ্গের আরো কিছু শ্লোক আমরা দেখেছি, তাই এই জন্য আসলে আমরা আর এদিকে যাই না। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে গঙ্গা জল সমস্ত পাপ দূর করে। এবং এই গঙ্গা এত মহিমান্বিত কেন? কারণ ভগবানের সেই পাদ পদ্ম থেকে তিনি উদ্ভূত হয়েছেন। তেমনি যারা ভগবানের সেই একই পাদ পদ্মের সেবায় যুক্ত, যারা ভগবানের সেই চরণ কমলে মহিমা কীর্তনে মগ্ন, তারাও একইভাবে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। আর এই প্রকার শুদ্ধ ভক্তরা সাধারণ বদ্ধজীবদের প্রতি করুণা প্রদর্শন করতে সক্ষম। বৃন্দাবন দাস ঠাকুর গেয়েছেন, চৈতন্য মহাপ্রভু ভক্তরা এতই শক্তিশালী যে তারা প্রত্যেকে এক একটি ব্রহ্মাণ্ড উদ্ধার করতে সক্ষম। যেন ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের মহিমা প্রচার, সমস্ত বদ্ধজীবের উদ্ধার এবং শুদ্ধ সত্যের স্তরে উন্নীত করা। ভক্ত নিজেই শুদ্ধ সত্য স্তরে থাকেন, সুসত্য, এবং অন্য সবাইকে, সাধারণ মানুষকেও তিনি শুদ্ধ স্তরে আনার জন্য প্রচেষ্টা করেন। ভক্ত প্রচার করবেন, ব্রহ্মাণ্ড তাহারিতে শক্তি ধরে জনে জনে, বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন। তো শিবজি এবার এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু এবং তার বৈষ্ণব ভক্তদের শরণাগত হওয়া। ভাগবতমে আমরা প্রত্যেকটা সেকশনে আমরা এই ভক্তদের সেবার করার আমরা বিশেষত্ব আমরা দেখতে পাই ভক্তদের। তো যেরকম হরিভক্তি বিলাসে বলা হচ্ছে যে ভাগবত বা ভগবানের যারা পৃষ্ঠজন নিজজন, তাদের সঙ্গটা হচ্ছে এই যুগে সবচাইতে দুর্লভ বস্তু। এজন্য ভগবানের ভক্তদের সঙ্গে সবসময় আমাদের থাকার ইচ্ছা করা উচিত। সেই স্থান বসবাসের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান, যেই স্থানে ভগবানের ভক্তরা থাকে। ভগবানের কপট কৃপা আছে, যেটা ভগবান দক্ষকে করেছিলেন। দক্ষকে করেছিলেন ভগবান, সেকশন আছে শ্রীমদ ভাগবতমে, যে ভগবানের কপট কৃপা হচ্ছে যারা দক্ষকে ভগবান করেছিলেন ধন জন ঐশ্বর্য ইত্যাদি দিয়ে ভগবান খুশি করে দিবে, বাস। এটা হচ্ছে ভগবানের কপট কপট কৃপা। ঐশ্বর্য, ফলোয়ার, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি দিয়ে দিবে। আর যারা ঐকান্তিক ভক্ত নয়, বা যারা প্রকৃত তত্ত্ববেত্তা নয়, বা যারা শুদ্ধ ভক্তিতে যুক্ত না, তারা মনে করবে বাস হয়ে গেছে, আমি ভগবানের কৃপা পেয়ে গেছি, ভগবানের কৃপা, আমি আগে গরিব ছিলাম, এখন আমি ধনী হয়ে গেছি, বাস ভগবানের কৃপা করছেন আমাকে। তারা এটাকে কৃপা বলে মনে করে, সে সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি। তো তারা, যেহেতু তারা শুদ্ধ ভক্তিতে যুক্ত নেই, জন্য তারা ওই রকম কৃপাই লাভ করে। কিন্তু যখন আমরা ভগবানের ভক্তদের সঙ্গ লাভ করি, ভক্তদের সঙ্গের মাধ্যমে এবং শুদ্ধ ভক্তদের কাছ থেকে আমরা যখন শিখি ভগবত ভক্তি তত্ত্বটা কি, এবং সেই তাদের আনুগত্য থেকে যখন আমরা ভক্তি করি, সেই শুদ্ধ ভক্তির ফলেই আমরা ভগবানের প্রকৃত কৃপাটা লাভ করতে পারি। আমরা বুঝতে পারি যে প্রকৃত কৃপা কি। ন সাধবো ভাগবতাস্তদাশ্রয়া, যে স্থানে ভগবানের আচরণে আশ্রিত ভক্তরা থাকে না, সেই স্থানে আমাদেরও থাকা উচিত নয়। এভাবে পঞ্চম স্কন্ধে 19 অধ্যায়ে ভক্তের সঙ্গের কথা বলা হচ্ছে। অহম ভক্ত পরাধীনো হি অস্বতন্ত্র ইব দ্বিজ, সাধুবি গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। শ্রীমদ ভাগবতমে নবম স্কন্ধে বিখ্যাত সেকশন, দুর্বাসা এবং অম্বরীশ মহারাজের এই ক্ষেত্রে ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তদের অধীন, আমার কোনো স্বাতন্ত্রতা নেই, আমি অস্বতন্ত্র। এবং মানুষ বলে না, শনিগ্রস্ত রাহুগ্রস্ত, কারোর উপর যদি রাহু প্রভাব পড়ে তখন তার আর কিছু করা থাকে না, রাহুর মানে প্রভাবে, হ্যাঁ, সে বিকল হয়ে, মানে অবশ হয়ে সে দুঃখ দুঃখ ভোগই করে। ভগবান বলছেন আমাকে একটা গ্রহ, আহ আমাকে একটা গ্রহ, কি বলে, আমার উপর একটা গ্রহ কাজ করছে। ভগবান বলছেন সাধুভি গ্রস্ত হৃদয়, এই সাধু নামক গ্রহটা আমার হৃদয়কে গ্রস্ত করে ফেলছে। মানে পুরো আমার হৃদয়, আমার মনের সব জায়গাটা এরা গ্রহণ করে ফেলেছে, সব অকুপাইড করে ফেলেছে সাধুরা। এবং এই জন্য ভক্ত তো আমার প্রিয়, এমনকি যারা ভক্তই ভক্তজন, যারা ভক্তদের ভক্ত, ভক্তদের আশ্রয়ে আছে,
সেই ভক্ত আমার প্রিয়। ভক্তের 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 ভক্ত যে, তিনিও আমার প্রিয়। ভক্তই ভক্ত জনপ্রিয়। এই জন্য এই সাকসেশন মানে এই পরম্পরা কত নিচে নামবে এটা কোনো লিমিট নাই এখানে। কোনো না কোনো ভাবে কোনো ভক্তদের আমরা যদি প্রিয় হই, তাহলে আমরা ভগবানের প্রিয়, ভগবানের কৃপা লাভের অধিকারী হয়ে যেতে পারি। হ্যাঁ। প্রথম স্কন্ধ ভাগবতমে 13 অধ্যায়, 13 না 12 অধ্যায়, 12 অধ্যায়, 13 অধ্যায় তো ধৃতরাষ্ট্রের গৃহতে, দ্বাদশ অধ্যায়ে বলা হচ্ছে যে ভগবান পরীক্ষিত মহারাজকে মাতৃগর্ভে রক্ষা করলেন। ভগবান পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। এখন প্রশ্ন, ভগবান যে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন, পরীক্ষিত মহারাজ তো ভগবানের কাছে সুরক্ষা চাননি, কারণ উনি ওই সময় মাতৃগর্ভে ছিলেন। কেন ভগবান তাকে রক্ষা করলেন? না, উত্তরা মাতা প্রার্থনা করেছে যে আমার গর্ভকে রক্ষা করে, এই জন্য ভগবান রক্ষা করেছেন। এখন প্রশ্ন হতে পারে, স্বাভাবিকভাবে একজন মা তার সন্তানকে রক্ষা করার প্রার্থনা করতেই পারে, কিন্তু কত কত মায়েরই তো সন্তানরা মাতৃগর্ভে মারা যাচ্ছে, হয় না এরকম? পরীক্ষিত মহারাজকে কেন ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করলেন? তিনি নিজে প্রবেশ করলেন, অঙ্গুষ্ঠ মাত্র মমলম সুরত পুরোটা কুণ্ডলম, বর্ণনা রয়েছে এরকম রূপ। তো বলছে শ্রীল প্রভুপাদ এবং আচার্যরা যে ইনি হচ্ছেন মহারাজ যুধিষ্ঠির আদি সব পাণ্ডবদের বংশধর। ইনি পাণ্ডবদের সঙ্গে যুক্ত, শেষ বংশধর পাণ্ডবদের। আর এই কারণে, অন্যান্য কারণও আছে, সাথে সাথে উনি অবশ্য ভগবানের শুদ্ধ ভক্ত পরীক্ষিত মহারাজ, তা আমরা সব জানি। অন্যতম আর একটা কারণ ভগবান ওনাকে রক্ষা করার, আর অন্যতম একটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এটা, ইনি ভক্তদের সঙ্গে রিলেটেড। এই কারণে ভগবান, ভক্তই ভক্ত জনপ্রিয়। তো এই ভক্ত কোন ভক্ত? যিনি, ওই যে আগের শ্লোকে যে বলা হলো, ইয়ত্র নির্বিষ্ট মরণম, সম্পূর্ণরূপে শরণাগত আছেন তিনি। পরের পরের শ্লোকগুলাতে নবম স্কন্ধে পরে ভগবান বলছেন এই ভক্তরা কারা, কেন আমি ভক্ত, তো জিজ্ঞেস করছেন দুর্বাসা যে আপনি ভক্তদের মধ্যে কি পাইছেন যে আপনি তাদের এত, মানে তাদের অপরাধীন, তাদের কাছে পরাধীনতা স্বীকার করলেন, আপনি কি পাইছেন তাদের কাছে? বলছে ये दारागार पुत्राप्त प्राणान वित्तमिमं परम हित्वा माम शरणम यातः कथम ताम त्यक्तुम उत्साहे। ভগবান বলছেন গীতা আমি কথা দিয়েছি, যে যথামাম প্রপদ্যন্তে, যে যেভাবে আমাকে ভক্তি করবে, আমি তার কাছে, আমি তার সঙ্গে সেইভাবে আমার ভাব আদান প্রদান করব। এই ভক্তরা দ্বার, আগার, পুত্র, আপ্ত, প্রাণন, বিত্ত সবকিছু আমার জন্য ত্যাগ করে দিছে। তাহলে এই অনুপাতে যদি আমি তাদের সঙ্গে ভাবের আদান প্রদান করতে চাই, তাহলে আমাকে তো সব ত্যাগ করতে হবে। আমাকে তো সবকিছু ত্যাগ করে তারপরে তাদের তাদের আশ্রয় নিতে হবে, নাহলে তো আহ, সমান সমান হবে না। এই জন্য বলছে প্রথম ত্বম ত্যাগ তুমুৎসয়, কিভাবে আমি তাদেরকে ত্যাগ করব? দুর্বাসা মুনি আপনি বলেন এখন যুক্তি দিয়ে যে কিভাবে আমি তাদের অধীন হব না, বলেন আপনি। নাহম আত্মানম আশাসে মদ ভক্ত সাধুবীর বিনা শ্রিয়ম চৈকান্তিকিম ব্রহ্মম ইয়েষাম গতিরহম পর ময়ি নিবদ্ধ হৃদয়া সাধবো সমদর্শনঃ বশে কুর্বন্তি মাম ভক্ত্যা সৎ স্ত্রিয়ঃ সৎপতিম যথা। এই ভক্তরা মই নির্বদ্ধ হৃদয়া, আমার হৃদয়কে তারা জয় করে নিয়ে গেছে। আমার হৃদয় আর আমার মধ্যে নাই, এটা শুদ্ধ ভক্তদের কাছে। শুদ্ধ ভক্ত যদি কাউকে বলে যে কৃষ্ণ তোমার হোক, হয়ে গেছে কৃষ্ণ, কৃষ্ণের মতিরস্ত। গুরু মহারাজ আশীর্বাদ দেন সকলকে, হয়ে গেছে কৃষ্ণ। তো বশে কুর্বন্তি মাম, তারা আমাকে বশ করে নিয়েছে। কিসের দ্বারা? ভক্ত্যা, তাদের ভক্তির দ্বারা। ভক্তি মানে ভালোবাসা, এখানে ভক্তি মানে প্রেম ভক্তি। এই যে ভক্ত্যা, ভক্তি, ভক্ত্যা মাম অভিজানাতি, ভাগবতমে যে আমরা পড়ি, এই ভক্তি প্রেম ভক্তি। তাদের প্রেমের দ্বারা, প্রেম ডোরে ভক্ত বান্ধিয়াছে আমারে,
ছিল গৌর গোবিন্দ স্বামী গুরু মহারাজ ওনার লেকচারে বলেন। এটা কোন এক ভজন থেকে মহারাজ আলোচনা করছেন, তো এরকম লেখা আছে। উনি মহারাজ বলছেন যে ভক্ত প্রেম প্রেম ডোরে, মানে প্রেমের রশিতে ভক্ত আমাকে বেঁধে রেখেছে তার হৃদয়ে। কিরকম? তো বলছে সৎ স্ত্রিয় সৎপতিম যথা, সৎ সাধ্বী স্ত্রী তার পতিকে যেরকম প্রেমের দ্বারা বশীভূত করে রাখে, ঠিক সেই রকম ভাবে ভক্ত আমাকে বশীভূত করে রেখেছে। সদা মুক্তোপি বদ্ধস্মি ভক্তেষু স্নেহরজ্জুবি, অজিতোপি জিতোহম তৈর বশোऽপি অবশীকৃতः, ত্যক্ত্বা বন্ধুজন স্নেহো ময়ি কুরুতে, ময়ি যঃ কুরুতে রতিম, একান্তস্মি সা চ মে না চন্নৈস্ত্ববয়ো সুহৃদ। ভগবান বলছেন আমি সরাট স্বাধীন সব ঠিক আছে, কিন্তু প্রেমী ভক্তদের কাছে এগুলা কোনো কিছু ঠিক নাই, এইসব বৈশিষ্ট্য প্রেমী ভক্তদের কাছে নাই। ভাগবতের শুরুতে যে সিদ্ধান্ত দিয়ে শুরু হচ্ছে, আহ, সরাট, আমি মুক্ত, আমি স্বাধীন, সদা মুক্ত অপি, যদিও আমি মুক্ত, বদ্ধ অস্মি ভক্তেষু স্নেহরজ্জুবি, কিন্তু ভক্তেষু ভক্তদের কাছে আমি বদ্ধ অস্মি, আমি আটকা, আমি ওখানে আটকে গেছি। কিসের দ্বারা? স্নেহরজ্জুবি, তাদের স্নেহের দ্বারা। স্নেহ বলতে এখানে প্রেম, প্রেমভক্তি, যেটা মা যশোদা দামোদর লীলায় দেখিয়েছে। অজিত অপি, যদিও আমার নাম অজিত, কিন্তু প্রেমী ভক্তদের কাছে আমার এই নামের কোনো দামই নাই। জিত হম তৈ, তাদের কাছে আমি, তারা আমাকে জয় করে ফেলেছে। বশ অপি বশীকৃত হ, অবশ্য অপি বশীকৃত, যদিও আমি আমি কারো বশ্যতা স্বীকার করি না, কিন্তু তারা আমাকে বশীকৃত করেছে। এই হচ্ছে ভক্তের, ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা। তো সেই ভক্তের সঙ্গ, এরকম ভক্তদের সঙ্গটা হচ্ছে জীবের প্রতি প্রকৃত আশীর্বাদ। দেখেন, আম, ভগবানের সাক্ষাৎ, ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান যখন সামনে আসে তখন ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমি আপনার ভক্তদের সঙ্গ পেতে চাই, ভক্তদের কাছে ভক্তদের সঙ্গ পেতে চাই। এটা হচ্ছে ভগবানের কাছে চাওয়ার মতো, মানে প্রকৃতই একটা, যদি কিছু চাওয়ার থাকে তাহলে এটাই চাওয়া উচিত আমাদের, ভগবানের ভক্তদের সঙ্গ চাওয়া উচিত। তো এভাবে এরপরে 59 নম্বর শ্লোক, 59 নম্বর শ্লোক। নয়স্য চিত্তম বহিরার্থ বিভ্রমম, তমো গুহায়াম চ বিশুদ্ধমাবিশৎ, यद्भक्ति योगानुगृहीतमञ्जसा मुनि विचष्टे ननु तत्र ते गति। তো এই শ্লোকে আরো ভক্তদের মহিমা কথা বলছে। এ ডিভোটি ইজ আনএজিটেটেড and always absorbed, না ইয়াস্য চিত্তম, যার চিত্ত বহিরর্থ বিভ্রমম, জড় কলুষের দ্বারা, জড় জাগতিক কোনো মোহের দ্বারা যার চিত্ত কখনো বিচলিত হয় না, সবসময় যার চিত্ত ভগবত ভক্তির প্রভাবে, যার চিত্ত সবসময় শান্ত, তিনি কখনো মায়া শক্তির দ্বারা মোহিত হন না। অথবা বিপরীত ভাবে যদি আমরা দেখি, কখন আমরা মায়ার দ্বারা প্রভাবিত বা মোহিত হব না, যদি আমরা ভগবত ভক্তির প্রভাবে আমাদের মনকে শান্ত করতে পারি। ইয়াদ ভক্তি যোগ অনুগৃহীতম, ভক্তি যোগে যুক্ত হয়ে যারা ভগবানের কৃপা লাভ করেছেন, বিশুদ্ধম ইয়াস্য চিত্তম ন বহিরর্থ বিভ্রমম, এবং এভাবে যার চিত্ত বিশুদ্ধ হয়েছে তিনি কখনো বহিরর্থ, বহিরর্থ মানে মায়া, জড়জাগতিক মোহ, এটার দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। তমো গুহায়াম চ আবিশৎ ননু তত্র অঞ্জসা স মুনিতে গতিম বিচষ্টে।
এইভাবে সমস্ত জড়কলুষ থেকে পবিত্র হয়ে ভগবত ভক্ত আনন্দ সহকারে ভগবানের নাম, যশ, রূপ, কার্যকলাপ ইত্যাদি হৃদয়ঙ্গম করতে পারে। এই হচ্ছে একজন ভক্তের বিশেষত্ব, তিনি ভক্ত কখনো প্রভাবিত হন না কোনো কিছু দ্বারা। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবানের যারা শুদ্ধ ভক্তগণ, তাদের সঙ্গ যদি আমরা করি তাহলে আমাদের চিত্তও বিশুদ্ধ হবে, কারণ তাদের তাদের চিত্ত সবসময় বিশুদ্ধ। এবং তারা সব কিভাবে তাদের চিত্ত এইভাবে বিশুদ্ধ করছেন বা কি তাদের কার্যকলাপ, তারা তাদের মন দিয়ে তারা সবসময় ভগবানের নাম, যশ, রূপ, কার্যকলাপ ইত্যাদি তে মগ্ন থাকে। তারা এই কারণে ন ইয়স্য চিত্তম, তারা কখনো বাহ্য বিষয়ের প্রতি আকৃষ্ট হয় না। ভগবানের নাম স্মরণ, শ্রবণ ইত্যাদির দ্বারা তারা সবসময় তাদের সময়ের সদ্ব্যবহার করে থাকে এবং এই কারণে তাদের মন বিক্ষিপ্ত হয় না। তাইলে এর দ্বারা আমরা বুঝতে পারছি যে যে চিত্ত, যে মন ভক্তিযোগের দ্বারা অনুগৃহীত হয়েছে, ভক্তিযোগের দ্বারা বা ভক্তি দেবীর কৃপা লাভ করেছে, সেই হৃদয় বা সেই মন সবসময় শুদ্ধ, বিশুদ্ধ হয়। আর এর বিপরীত কি? এর মানে হচ্ছে যদি চিত্তে লয়, বিক্ষেপ, অপ্রতিপত্তি, আহ বিষয় সংগরা, এই যে বিষয়গুলো মাধুর্য কাদম্বিনী গ্রন্থে যেটা অনর্থের প্রকাশ, অপরাধের লক্ষণ যেগুলা, এগুলা কখন আসে? যখন আমাদের মন আমাদের প্রতি ভক্তি দেবী প্রসন্ন থাকেন না এবং আমরা যখন অপরাধ করে বসি, সেই বিশেষ করে নাম অপরাধ। এই নাম অপরাধ হচ্ছে ভক্তি, নাম অপরাধ রূপী ভক্তির অপরাধের ফলে যখন ভক্তি দেবী আমাদের প্রতি অপ্রসন্ন হন, তখনই আমাদের মন শুদ্ধ হয় না। এবং মনের মধ্যে লয়, বিক্ষেপ ইত্যাদি অনর্থগুলো বা অনর্থের লক্ষণগুলো তখন আমাদের মনের মধ্যে দেখা যায়। এই জন্য সবসময় শুদ্ধ ভক্তদের সঙ্গে থেকে ভক্তি সাধন, যোগ সাধন করে চিত্তকে শুদ্ধ করার চেষ্টা করা উচিত। তাহলে আমরা, তো সেই জন্য শিল প্রভুপাদ এখানে দেখেন, তারপর যে সেকেন্ড প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন, পবিত্র হৃদয় ভগবত ভক্ত যখন শ্রবণ, কীর্তন, স্মরণ ইত্যাদির মাধ্যমে ভগবত ভক্তি সম্পাদন করেন, তখন তিনি কখনো বিচলিত হন না। ভগবত ভক্তি সম্পাদনে মোট 9টি পন্থা রয়েছে এবং সেই পন্থায় ভক্তি সম্পাদনকারী ভক্ত কখনো বিচলিত হন না। 10টি নাম অপরাধ ও 64টি সেবা অপরাধ বর্জন করে ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। ভক্ত যখন নিষ্ঠা সহকারে এই সমস্ত বিধিগুলো অনুশীলন করেন, তখন ভক্তিদেবী তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং তখন আর কি কোনো বাহ্যিক কিছুর প্রতি তার বিচলিত আর তিনি হন না। এই হচ্ছে বিচলিতটা কখন হব না, যদি আমরা যখন আমরা ভক্তি দেবীর দ্বারা আমরা কৃপা লাভ করব, কৃপা লাভ। আজকে সকালে আমরা শুনছি ওই শ্রীমৎ ভক্তিধীর ধীর দামোদর স্বামী মহারাজ, খুব সুন্দর মহারাজ বলছেন। মহারাজের এই ভিডিওর টাইটেল হচ্ছে আর উই রিয়েলি চ্যান্টিং, এটা হচ্ছে ভিডিওর টাইটেল। বলার উদ্দেশ্য হচ্ছে আপনারাও চাইলে শুনতে পারেন, এটা ভক্তি ধীর দামোদর স্বামী মহারাজ। তো মহারাজ বলছেন যে মহারাজের কথাগুলো খুবই আকর্ষণীয়, খুবই, মহারাজ যখন বলেন হৃদয়ের, হৃদয় থেকে বলেন। তো বলছেন যে রূপ গোস্বামী আমাদেরকে শিখাচ্ছেন হোয়াট ইজ রিয়েল চ্যান্টিং। চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতি, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে শান্ত করে দেয়, নিষ্ক্রিয় করে দেয় ভগবানের নাম। তো মহারাজ বলছেন যে আমাদের ইন্দ্রিয়গুলো কি ঘুমায়, ঘুমন্ত আছে না? আমরা যখন ভক্তি করি, জপ করি, সেবা করি, আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় অ্যাক্টিভ। তারা সবসময় আমাদের বিচলিত করে, সবসময় এদিকে যাইতে চায়, চোখ এটা দেখতে চায়, ওটা দেখতে চায়, কারণ এটা শুনতে চায়, এটা শুনতে চায়। ভক্তিতে স্থির না, সে ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় হয় না। বলছে রিয়েল চ্যান্টিং মানে যখন নামের প্রভাবে সমস্ত ইন্দ্রিয়গুলো
নিষ্ক্রিয় হয়ে যাবে, যখন শুধু নাম থাকবে, নামে থাকবে, আর ভক্ত থাকবে, আর কোনো কিছু থাকবে না, এখানে অনুপস্থিত সবকিছু। মন শান্ত, কোনো কিছুর দিকে কোনো কিছু চিন্তা কিছু আসবে না সেখানে। সে রিয়েল চ্যান্টে রূপ গোস্বামী আমাদের এভাবে শিখিয়েছেন, এভাবে মহারাজ বলছিলেন। তো সেবা অপরাধ, নাম অপরাধ আমাদের হৃদয়ে লয়, বিক্ষেপ ইত্যাদি ইত্যাদি ভাবের উদয় করায়। আর যখন শুদ্ধ ভক্তি করে ভক্তদের আনুগত্যে থাকার মাধ্যমে যখন আমরা ভক্তিযোগ অনুশীলন করি, করতে পারি, তখনই আমাদের মন নির্মল হয়, শান্ত হয়, যেটা খুবই দরকার। কারণ কারণ হচ্ছে জগৎটা এমন, প্রতি মুহূর্তে বিক্ষেপ, প্রতি মুহূর্তে বিচলিত ভাব। হয়তো নিজের কোনো বিপত্তি, সমাজের কারো বিপত্তি, ঘরের কারো বিপত্তি, বিপদ সব সময় আছে। জগৎ এমন হচ্ছে, আর কলি মহারাজের প্রভাব এত বিস্তার হচ্ছে। তো এই জন্য এই যে শান্ত, সন্তুষ্ট এবং ভগবানের উপর আশ্রয় করে থাকার যে শিক্ষাটা, এটা লাভ করার চেষ্টা করা উচিত। যে কোনো সময়, যে কারো ক্ষেত্রে, যে কারো জীবনে যে কোনো বিপদ হঠাৎ করে আবির্ভাব করতে পারে, যে কোনো বিপদ, কি করবেন তখন? তো একটাই আশ্রয়, ভগবানের ভক্তি আর ভগবানের ঐকান্তিক ভক্ত। নাইলে তো লয় বিক্ষেপ, এই যে এই সব গুলা যখন মনের মধ্যে একটা সময় মানে বিপত্তির সময় এমন আসে যে কোনো কোনো সময় ভগবানের অস্তিত্ব পর্যন্ত তখন আমরা বিশ্বাস রাখতে পারি না। ভক্তি যে করছি তো ঠিকই আছে এখন, তো ভক্তি যে কি করছি এটা রিয়েল টেস্টটা তখনই আসে যখন কেউ বিপদে পড়ে। তখন বোঝা যায় যে আদৌ কতটুকু ভগবানকে আসলে হৃদয়ের মধ্যে আমরা ধারণ করতে পারছি। তখন তো ভগবানের মনে হয় না, ভগবানের উপর বিশ্বাসই থাকে না। তখন এই কথাগুলো আমাদের মধ্যে থেকে আসে, বের হয়ে যায় মুখ থেকে, যে ভগবান আছে কি না, ভগবান তো দেখে না কিছু, এই কথাগুলো আসে। এগুলা, এর থেকে বোঝা যাবে যে আসলে আমাদের অনেক দূর বাকি এখনো, আমাদের অনেক দূর বাকি। আমাদের সকলের কাছে, সমস্ত বৈষ্ণবদের কাছে, উম, ভগবানের কাছে প্রতি মুহূর্তে প্রার্থনা করা উচিত যে আমরা যেন ভগবানকে ধারণ করতে পারি হৃদয়ে, এবং জীবনে যে অবস্থায় ভগবান রাখছেন সেখানে থেকে যেন আমরা দৃঢ়ভাবে ভক্তিযুক্ত চালিয়ে গিয়ে এই জীবনের অন্ত পর্যন্ত যেতে পারি বাস। এবং ভগবানকে মনে রেখে যেন জগৎ থেকে বিদায় নিতে পারি, এটাই একমাত্র আশা হওয়া উচিত। বেশি আর কি, কি আছে। তো আজকে এখান পর্যন্ত আমরা রাখি। 60 থেকে 66 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের, এখন ভক্তি যোগের কথা বললেন, কথা বলে এখন আহ শিবজি হঠাৎ করে ওনার মনে মনে আসলো যে অনেক অনেক পরমার্থবাদীরা আছে, যারা ভগবানের এই সাক্ষাৎ শ্যাম সুন্দর রূপ বা এই ভক্তি যোগে তারা অনুশীলন করে না। তারা কিছু, কোনো কোনো ঋষিরা আছে, তারা নির্বিশেষ ব্রহ্মকে তারা উপাসনা করে। কেননা নির্বিশেষ ব্রহ্ম তো ভগবানের দেহ নির্গত জ্যোতি। এই জন্য 60 থেকে 66 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে ভগবানের সঙ্গে এই জড় সৃষ্টির কি সম্পর্ক, এবং নির্বিশেষ ব্রহ্ম থেকে এই জড় জগতের প্রকাশ, এই সবগুলো 60 থেকে 66 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে। এরপরে 69 থেকে 79 উপসংহার হবে রুদ্রগীতের, এবং ফলশ্রুতি হয়ে 24 অধ্যায় শেষ হবে। আশা করি আমরা সামনের ক্লাসে এটা শেষ করতে হবে। তো আজকে 59 পর্যন্ত।